আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মামির সংসার। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, এখন হচ্ছে আমি আপনাদের জন্য আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। বন্ধুরা, আমার সাথে থাকেন। তো কথা বলতে বলতে হচ্ছে আমি সকালে অনেকগুলো কাজকর্ম সেরে নিয়েছি। তো এখন হচ্ছে আমি দুপুরে রান্নার জন্য বসিয়ে দিয়েছি পাতিলটা। তো আমি এখানে রান্না করব হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে, সিম দিয়ে রান্না করব একটা ভাজি। তো ভাজিটা মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন আমি কাটাকাটি করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন বসিয়ে দিয়েছি পাতিলের মধ্যে এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, টমেটো আর লবণ পরিমাণ মতো দিয়ে নাড়াচাড়া করে নিতেছি। তো সবগুলো দেওয়ার পরে আমি মশলাও দিয়ে দিব। এখানে শুধু দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া আর হচ্ছে ধনিয়া জিরার গুঁড়া। তো বন্ধুরা, দেখতে থাকেন আমার ভিডিওটা, ইনশাআল্লাহ খুব বেশি ভালো লাগবে। দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে থাকে, বন্ধুরা একটা লাইক, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো এদিকে হচ্ছে আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো মশলাগুলো কষানো হয়ে গিয়ে এরপর হচ্ছে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা সবজিগুলো। তো আমি একটু ঢাকনা দিয়ে ভালো করে রেখে দিয়েছি। মাশাআল্লাহ খুব সুন্দরভাবে একদম নরম হয়ে গিয়েছিল সবজিগুলো। তো আমার সবজিটা রান্না হয়ে গিয়েছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাগুলো আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, এরপরে কেটে একটা বক্সের মধ্যে রেখে পানিও ঢেলে দিয়েছি। তো খুব সুন্দরভাবে ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। তো অন্য চুলার মধ্যে হচ্ছে আমি দিয়ে দিয়েছি ডালের পাতিল। তো ডালটাও মাশাআল্লাহ খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন আমি একটা গ্লাস দিয়ে ভালো করে কষে নিব। এরপরে হচ্ছে এখানে পানি দিয়ে ডালটা বাগার দিয়ে নামিয়ে নিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ডালটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। আমি আজকে আরেকটা তরকারি রান্না করব, ওটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, ফুলকপি দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে রান্না করব। তো আর হচ্ছে সিমের বিচিও দিব। তো দেখতে পাচ্ছেন পাতিলটাও বসিয়ে দিয়েছি। এরপর হচ্ছে রসুন, টমেটো, পেঁয়াজ সবগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতেছিলাম। বন্ধুরা, আপনারা ক্ষমাও সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমার মোবাইলটা এক হাতে মোবাইল, অন্য হাতে হচ্ছে আমি ভিডিও মশলাগুলো দিতেছিলাম, এই জন্য একটু নড়াচড়া বেশি হয়ে যাচ্ছিল। তো ক্ষমাও সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এদিকে হচ্ছে আমি কথা বলতে বলতে এখানে মশলাগুলো দিয়েও দিয়েছি, আর কাঁচামরিচগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এর জন্য একদম বরফ ছিল। তো মশলার মধ্যে দিয়ে দিতে দিতে এগুলো নরম হয়ে যায়, এই জন্য আমি বরফ সহ দিয়ে দিই। তো এখন আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিংড়িগুলো, এগুলো একদম তরতাজা চিংড়ি। তো চিংড়িও দিয়ে দিয়েছি। এরপর এগুলো কষানো হতে থাকুক। আমি ততক্ষণের মধ্যে অন্য চুলার মধ্যে বাগার দেওয়ার জন্য ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। তেলও গরম হয়ে গিয়েছে, রসুনও দাগ করে নিয়েছি। এখন আমি তেলটা বাগার দিয়ে দিলাম, আর হচ্ছে ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে ডালটা হতে থাকুক। অন্য চুলার মধ্যে আমার আর এই চিংড়ির তরকারিটা হয়ে যাচ্ছে। আমি সবগুলো তরকারি এখানে দিয়ে বসিয়ে রাখবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন একদম তরতাজা মূলা, সিম, ফুলকপি, এরপর হচ্ছে সবগুলো দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে আমার সুনি আপা থেকে 6, 7, 8 বছর পর একটা রাজকন্যা হয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর। সবাই সুনি আপুর বাচ্চাটার জন্য দোয়া করবেন। একটা রাজকন্যা আপুকে দিয়েছে, অনেক সুন্দর, সবাই দোয়া করবেন। তো ওরা এখন বাসার মধ্যে চলে এসেছে। তো এদিকে হচ্ছে কথা বলতে বলতে আমার অন্য চুলার তরকারিটাও হয়ে গিয়েছে। আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তো ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, কারণ এখানে আমি বিচিও দিয়েছিলাম। তো বিচিগুলো একটু সিদ্ধ হতে সময় লাগে, এজন্য একটু বসিয়ে রাখবো। তো আর হচ্ছে আমার চুলাটার গ্যাসগুলো একদম কমে গিয়েছিল। আসলে আমাদের লাইনের গ্যাস নাই, তো গ্যাসগুলি হচ্ছে আমাদের সিলিন্ডার গ্যাস। তো একটু 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 করে জ্বলতে তো আমার তরকারিটা হতে অনেকক্ষণ সময় লেগে যায়, এজন্য। তো আমি এখানে সবগুলো রান্নাবান্না করে রেখে দিয়েছি। এগুলো হচ্ছে আগের তরকারি ছিল, আর এগুলো হচ্ছে যে সবজিটা রান্না করেছিলাম ওইটা। তো অন্য চুলার মধ্যে ডালটা রয়ে গেছে। আমি হচ্ছে রাইস কুকারের মধ্যে ভাতও বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো ভাতও মাশাআল্লাহ সুন্দরভাবে হয়ে যাচ্ছিল। গ্যাস একটু কম বলে আমি রাইস কুকারে দিয়ে দিয়েছি।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন ভাতগুলো নেড়ে ছেড়ে দিয়ে এরপরে অন্যান্য কাজগুলো করে নিব। তো সবাই হচ্ছে যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওতে আছেন তাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। তো বন্ধুরা মনে করে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন দেশ এবং দেশের বাইরে ছোট বড় আপুরা খালামণিরা আন্টিরা সবাইকে অনেক বেশি ধন্যবাদ। তো মনে করো বন্ধুরা একটা লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা কথা বলতে বলতে আমি একটু জলপাই খেয়ে নিয়েছিলাম। তো দুপুরবেলা গরম বেশি লেগেছিলো এই জন্য একটু টক খেয়ে মনটা ঠান্ডা করেছি। তো বাইরে কাপড় চোপড় ছিল, কাপড় চোপড়গুলো বাইরে থেকে ভিতরে ঢুকাই এরপরে এগুলো আমি সেটিং করে রাখবো। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বড় বেডশিট, খুব সুন্দর বেডশিটটা। আমি এটা 600 টাকা দিয়ে নিয়েছিলাম। মাশাআল্লাহ অনেক দিন হয়ে গিয়েছে, প্রায় 3-4 বছর হয়ে গিয়েছিল, এখনও একদম নতুন আছে। তো ব্যবহারের জন্য তো অনেকগুলো আছে, তো এটা আমি এত বেশি ব্যবহার করি না, শুধু মাঝে মধ্যে একটু একটু ব্যবহার করি। তো সবগুলো কাজকর্ম সেরে নিয়ে এখন আমি অন্যান্য কাজগুলোও করে নিব। তো বন্ধুরা আজকের ভিডিও আর বেশি লম্বা করব না, এতটুকুর মধ্যেই। সবাই সুস্থ থাকবেন, দোয়া করবেন যেন সুন্দর করে আপনাদের কাছে ভিডিও উপহার দিতে পারি মতো। কথা বলতে বলতে আমরা সবাই ভাত খাওয়ার জন্য বসে গিয়েছি দুপুরবেলা। এখানে নিয়ে নিয়েছি সবগুলো ফুলকপি সবজি আর হচ্ছে ভাজি ডাল, তো সবগুলো নিয়েও নিয়েছি, খেয়ে নেব। তো সবাই দোয়া করবেন। তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষে একটু বিশ্রাম নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিতেছি। তো আজকে এত বেশি কিছু রান্না করি নাই, শুধু সবজি ওই ডাল আর সবজির মধ্যে দিয়ে খেয়ে নিয়েছি। তো বিকালের টাইম হয়ে গিয়েছিল। বাসার মধ্যে হচ্ছে চিপস ছিল, তো চিপসগুলো বের করে নিয়েছি, এখন হচ্ছে ভেজে নিচ্ছিলাম। চিপস দিয়ে চা খেয়ে নেব এই জন্য। তো চিপসগুলো মাশাআল্লাহ খুব সুন্দর, খুব মজা হয় এই চিপসগুলো, একদম বড় বড়। তো এগুলোকে আলুর চিপস বলা হয়। তো যাই হোক আমরা হচ্ছে বিকেলের টাইমে নাস্তাগুলো করে নিচ্ছি চিপস দিয়ে, আর হচ্ছে মুড়ি ছিল, বিস্কিটও ছিল। তো যার যেটা খুশি এগুলি দিয়ে করে নিব। ভিডিওটা হচ্ছে এতটুকু।